পরের ব্যক্তি জীবন নিয়ে আমরা যতটা আগ্রহী, নিজের ব্যক্তি জীবন নিয়ে যদি ঠিক ততটাই আগ্রহী হতাম, তাহলে আমাদের জীবনধারার অনেক অনেক উন্নতি হতো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মেহেরিশ অ্যান্ড মমস লাইফ। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন কি করলাম, কি রান্নাবান্না করলাম, কোথায় কোথায় ঘুরতে গেলাম, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এই যে দুপুরে রান্না শুরু করে দিয়েছি। আমি রুই মাছ রান্না করব, যেহেতু শীতকাল। এখানে সিম, আলু, মূলা আমি এগুলো দিয়ে তরকারিটা রান্না করব। শীতের দিনে কিন্তু সবজিটা খেতে ভালোই লাগে, মানে সবজি তরকারি এগুলো সবই ভালো লাগে। তো আমি মাছটা কষিয়ে নিচ্ছিলাম, আর অন্য চুলাতে আমি পুঁটি মাছ ভেজে নিচ্ছিলাম। পুঁটি মাছ দিয়ে আমি মূলা শাক দিয়ে ভাজি করব, তো সেই জন্য পুঁটি মাছটা আগে ভেজে নিচ্ছি। ভেজে না নিলে দেখা যাবে কি, যদি আমি না ভেজে পুঁটি মাছ দিয়ে মূলা শাক দিয়ে রান্না করি, মানে ভাজি করি, তাহলে দেখা যাবে কাটা কাটা হয়ে যাবে। তো সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি। আর এদিকে আমার কিন্তু মাছ কষানো হয়ে গেছে। মাছ কষানো হয়ে যাওয়ার পর আমি সবগুলো মাছ একটা একটা করে উঠিয়ে নিয়েছি। আর এরপরে এই যে আমি আলু আর মূলাটা দিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে দিয়েছি। এখন ঢেকে রাখবো একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এটা কিছুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি এতে সিম দিব। আর এদিকে আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে। পুঁটি মাছগুলো উঠিয়ে রেখে আমি এই যে মানে বাগার দেওয়ার জন্য মরিচ দিয়ে দিচ্ছি। মানে শাকে যদি এরকম শুকনো মরিচগুলো ভেজে দেওয়া হয়, তাহলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। তো যার কারণে বাগার দেওয়ার সময় আমি এই কাজটা করি। আর এই যে মরিচ ভাজা হয়ে গেছে, এরপর আমি রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন এগুলো ভেজে নিয়ে এর মধ্যে এই যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিব। মানে শাকটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো এখন বাগার দিয়ে দিলাম। আর এই যে এর মধ্যে কিন্তু পুঁটি মাছগুলোও দিয়ে দিয়েছি। তো এদিকে শাকটা হতে থাক, আর এদিকে আমি এই যে তরকারিটা সিমটা দিয়ে দিলাম। সিমটা কিন্তু আমি খুব সুন্দরভাবে একদম বেছে নিয়েছি, কারণ সিমের মধ্যে পোকা থাকে, যার কারণে আমি একদম পুরাটা একদম ফিরে নিয়ে তারপর দেখে নেই। এভাবে আমি পরিষ্কার করে নিই। আর এদিকে আমি সিম দিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। আর এদিকে এই যে আমার শাকটাও কিন্তু হয়ে গেছে, আর সিমটাও সিদ্ধ হয়ে গেছে, মানে সবগুলো সবজি সিদ্ধ হয়ে গেছে। টমেটো দিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে এখন আমি গরম পানি অ্যাড করে দিলাম। তো গরম পানিটা দিলে হয় কি, তরকারিটা খেতেও স্বাদ লাগে, আবার তারপরে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমার যেহেতু বুয়া খালা রান্না করতে করতেই চলে আসে, তো যার কারণে আমার একটু তাড়াহুড়ো করে রান্না করতে হচ্ছিল। আজকে রান্নাটা একটু দেরি হয়ে গেছে। তো এই তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। আমি এখন ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বিকালবেলা একটু বের হয়েছিলাম। বিকালে না, আসলে সন্ধ্যার পরে একটু বের হয়েছিলাম। তো মেয়েরিশকে আমি অফেল খাওয়াতে নিয়ে আসছিলাম আমরা। তো আমরা এই যে শনি রাখা অফেল সাইডে চলে আসছি। তো এখানে এসে এই যে আমরা অফেল অর্ডার করে দিয়েছি, আর এই যে এখানে একটু ভিডিও করতেছিলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার পেজটিকে ফলো করে পাশেই থাকবেন। ভিডিওর কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, তাহলে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনাদের এই একটি লাইকের মাধ্যমে এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এই যে আমাদের ওয়াফেল কিন্তু চলে আসছে, আর মেহেরিশ তো এটা পেয়ে ভীষণ খুশি, কারণ ও চকলেট খেতে এত পছন্দ করে, কি আর বলবো। এটা পেয়ে সে মহা খুশি, একদম মুখ ঠুক মাখিয়ে খাচ্ছিল সে। তো এখান থেকে ওয়াফেল খাওয়া শেষ করে আমরা একটু কেনাকাটা করব, মানে মিনা বাজারে যাব, কিছু বাজার করার আছে, তো সেখানে যাব। তো মেহেরিশ এই যে ওর মামুনি ওকে খাইয়ে দিচ্ছিল। তো ও একা হাত দিয়ে খেতে চাচ্ছিল, তারপর একা একা হাত দিয়ে কিছুক্ষণ খেলো। আর তারপরে আমরা কিন্তু একটা মিট বক্সও নিয়েছিলাম, তো সেটাও খেয়ে নিলাম। তারপরেই তো মিনা বাজার চলে আসছিলাম। এখান থেকে আমাদের এই যে কিছু কেনাকাটা ছিল, সেগুলোই কিনতেছিলাম। আর এখানে এসে কিন্তু মেহেরিশ এই যে এই ট্রলিটায় বসে যায়, আর একদিক দিয়ে ভালোই হয়, কারণ ও দৌড়াদৌড়ি করে। তো যাই হোক, আজকে তবে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।